হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা আজকে একটা এআই চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি। মানে ফ্রি ফায়ার যে গেমটা আছে ওইটারে আমরা তিনটা এআই দিয়ে বানাবো, জেমিনি, ক্লাউড এবং ডিপসিক। এই তিনটা দিয়ে এই গেমটা বানাবো। দেখি ভালো করে কে গেমটা বানাইতে পারে, জেমিনি, ক্লাউড নাকি ডিপসিক। তো চলো শুরু করে দিই ভিডিওটা। আর এই ভিডিওর মধ্যে যা যা থাকবে সেগুলো হলো, প্রথমে আমরা গেমটা মেক করব, তারপরে উল্টা পাল্টা যদি গেম বানায় ওইটা ফিক্সড করব, তারপরে ম্যাপটা ঠিক করব, তারপরে গান, তারপরে বাইক, কার, হেলিকপ্টার, এগুলো যত কিছু আছে সবকিছু অ্যাড করে গেমটা মেক করব। চলো প্রথমে আমরা জেমিনিকে দিয়ে শুরু করব, দেখি ও কেমন গেমটা বানাইতে পারে। তুমি আজকে আমার জন্য ফ্রি ফায়ারের মতো একদম হুবহু একটা গেম বানাই দিবা, যার জন্য তুমি C++, জাভা, HTML, পাইথন যা আছে সবকিছু ব্যবহার করবা। আর গেমটা জানি আমি ওয়েব ব্রাউজারে খেলতে পারি সেই ব্যবস্থাটা তুমি কইরা দিবা। আরে আরে ভাই, তুই এটা কি গেম বানাইছো? গেমের তো দেখিনি, জীবনে এরকম গেম খেলি না। আর ক্যারেক্টারটা কি বানাইছো তুই? কারেন্টের খাম্বা বানাইতেছ একদম। আর মাঠে তো দেখি কিছুই নাই, ঘাস ছাড়া। জেমিনি কি আমার এই গেমটা 3D তে বানাই দিছে না কি করছে আমি বুঝতেছি না। যাক, ভালোই করছে, গেমটা 3D তে বানাই দিছে, কিন্তু কি বানাইছে এটা? আর আমার কি অনেক দেখে গরু মনে হয়? মানে পুরো সবুজ মাঠে ছাইরা দিছে আমারে, ঘাস খায়া মাথায় বুদ্ধি পারা। মানে কি কেমনে কি ভাই? আর এই ভোদাই জেমিনিরে এখন ডাইরেক্ট থ্রেড দিমু আর ডিলিট করার ভয় দেখামু যদি ভালো করে গেমটা না বানায়। এটা তুমি কি ফ্রি ফায়ার গেম বানাইছো ভাই? কিছুই তো নেই, না আছে এনিমি, না আছে কিছু, শুধু একটা মাঠ অ্যাড করে দিছো, সেখানে শুধু আমি একা। তুমি সবকিছু ফিক্সড করে আবার কোডটা লেখো। তো তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি এবার জেমিনি কি গোল পাকাইছে। বাইরে ভাই, ও এটা কি গেম বানাই দিছে? মানে কেমনে কি ভাই? আর এনিমি দেখি সবুজ ড্রাম। মানে এটা দেখে আমার একটা জিনিস মনে পড়লো, মানে একটা মুভি দেখছিলাম যে জায়গায় তোমার একটা মানুষ মাইরা ওই ড্রামের ভিতরে অ্যাসিডটা চুপায় একদম ভ্যানিশ করে দেয়। যাকে আমরা ওই সব কথায় না যাই, চলো গেমটার মধ্যে যাই। ভাই গেমটা একদম অস্থির মেক করছে, হয় কোনো কথা হইব না। আর এই এনিমি গুলা মাইরা যে মজা ভাই, ঠাস ঠাস করে মারতাছে আর এনিমির খালি কিল কাউন্ট বাড়তাছে। আমার আরেকটা জিনিস ভালো করছে, সেটা হলো এই ড্রামটা যদি আমার শরীরে লাগে তাহলে আমার এসপিও কমে যাইতেছে। মানে ওই যে লাল যে একটা ঘর আছে দেখো, ওইটার নিচে আস্তে করে কমে যায় যখন আমি ড্রামের সাথে লাগে। আর ক্যারেক্টার, ঘর, বাড়ি এগুলো তো সবকিছু অ্যাড করছে, কিন্তু সবগুলা বক্স আকারে দিছে আর গোল সার্কেল আকার দিছে। চলো ওরা সবগুলা ঠিক করতে বলি। ভাই তুমি গেমটা তো একদম মারাত্মক লেভেলের বানাইছো, একদম কি কম হাই লেভেলের গেম বানাই দিছো তুমি। যাই হোক, কিন্তু এটার গ্রাফিক্সটা ঠিক করো না তুমি। গ্রাফিক্সটা একটু খারাপ হয়েছে, তুমি এখন গ্রাফিক্সটা ঠিক করো। মানে যে গাছ, বাড়ি, তারপরে রাস্তা, তারপরে ঘাস ঘুষ যা আছে সবকিছু ঠিক করে অ্যাকুরেট করে আবার তুমি গেমটা মেক করো। তো তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি এবার সবকিছু ঠিক করতে পারছে কি পারেনি। আরে বাইরে ভাই, ওর ডিলিট করার ভয় কি দেখাইছে, আমি হয়তো পুরো পাগল হয়ে গেছে। মানে বলে বলে 6 মারতেছে, এখন কোনো কথা নাই। যাই হোক ভাই, অস্থির লেভেলের গেম বানাইছে, রিয়েল লাইফের মতো একদম হয়েছে। মানে ফায়ার করলে গানটা পিছের দিকে সইরে আসে, মানে রিয়েল লাইফে যেমন ফায়ার করার পরে গান পিছে সইরে আসে, সেম ফিজিক্স এই জায়গায় কাজ করাই দিছে হয় ভাই। আর গ্রাফিক্স এর কথা বলছিলাম, গ্রাফিক্সটা ভাই এখন সেই লেভেলের বানাইছে, যতটুকু বানাইছে অস্থির হয়েছে ভাই। আর ম্যাপটা যে কত বড় এটা আমি নিজেও জানি না, মানে চারদিকে দেখতেছি খালি দেখতেই আছি, কুয়াশা পড়ে রয়েছে, এত বড় ম্যাপ। আরেকটা জিনিস ভুল করছে, সেটা হলো গেমটা রয়ে ফার্স্ট পার্সনে বানাইছে, কিন্তু ফ্রি ফায়ার হলো থার্ড পার্সন গেম। তো চলো ওরে আমি থার্ড পার্সনে গেমটা বানাইতে বলি। তুমি গেমের মধ্যে যে ক্যারেক্টার আর আমারে অ্যাড করে বানাইছো ওগুলা তো হাত পাও দেও না, হাত পাও ছাড়া তো একদম পুরো প্রতিবন্ধী লাগতেছে। তো তুমি এখন ওই ক্যারেক্টার গুলার হাত পাও অ্যাড করবা। আর গেমটা যে তুমি ফার্স্ট পার্সনে বানাইছো, এটা ফার্স্ট পার্সনে না বানায় থার্ড পার্সনে বানাবা, বুঝছো? তো তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি সে থার্ড পার্সনে গেমটা মেক করতে পারছে কি পারেনি। ভাই তোমরাই বলো এই গেমটা কেমন হয়েছে ভাই। আমি কিছু কইতে চাই না, আমি কিছুই কইতে চাই না, তোমরাই বলবা এটা গেম কেমন হয়েছে। মানে কি কমো, 10-এর মধ্যে তোমরা কত দিবা? আর সব মিলে আমার যদি দিতে বলো তাহলে আমি 10-এর মধ্যে ভাই 10ই দিম। কারণ কি জানো? কারণ ভাই নিজের জিনিস নিজের কাছে ভালো লাগে, মানে নিজের পাত কোনোদিন গন্ধ আসে না নিজের কাছে। তাই ভাই আমি 10-এর মধ্যে 10ই দিম। আর এনিমি গুলো এখন ঠিক করে বানাইছে, এটা একটু ভালো লাগতেছে। আর আগে আবার কি বানাইছিল, ডাম অ্যাড করছিল, তারপরে বেলুন অ্যাড করছিল, যেগুলো আকাশে উইরে আসতো আমার কাছে। আর আমি হেডশট ছাড়া ভাই মারি না, তাই দেখো সবটিরে হেডশটে কিল করবো। আর চলো এখন কয়টা কিল করতে পারি দেখি। আর ফ্রি ফায়ারে যে প্লেন দিয়ে আসে তারপর প্যারাশুট দিয়ে মাটিতে নামে, তো চলো এগুলো অ্যাড করতে বলি অনেক। তুমি এখন ফ্রি ফায়ারের মতো একটা প্লেন অ্যাড করবা, যেটা দিয়ে আমি আসবো ম্যাপের মধ্যে, তারপর প্লেন থেকে লাভ দিয়ে প্যারাশুট দিয়ে মাটিতে নামবো আর এনিমি মারবো লুট করি। তোর কোড লেখা কমপ্লিট। চলো দেখি ওই সবকিছু অ্যাড করতে পারছে কি পারেনি। আর এটা আবার কেমন প্লেন অ্যাড করে দিছে হয়, মানে একটা গোল বাস, তার মাঝখান দিয়ে একটা কার্ড ঢুকাই দিছে আর সামনে রং করে আরেকটা কার্ড বসাই দিছে, হয়ে গেছে প্লেন। মানে এই প্লেন দিয়ে তো আমার ছোট ভাইও খেলবো না। আবার হালায় লাভ দিল কেমনে? যাক ভাই, যেমন করে লাভ দেখ, প্যারাশুটটা ভাই 100-তে 100 হয়েছে। আর মাটিতে নাইমা লুটমুট কইরা চলো ভুইয়া করবো এনিমি মাইরা। এনিমি সবগুলা কই, সবটি সামনে আয়, তোদের হেডশট মাইরা আমি ভুইয়া করবো। আরে এটা আবার কি হলো, 10টা কিল করলাম আর ভুইয়া হয়ে গেল। আমি তো ভাবলাম 100-150 কিল করবো। যাক, এই গেম খেলতে বসলে আমার দিন দুনিয়ার হুশ থাকে না। এখন খেলতে খেলতে উপরে চেয়ে দেখি যে রেকর্ডিং 1 ঘন্টা হয়ে গেছে। তুমি গেমের মধ্যে এখন আলাদা আলাদা করে গান অ্যাড করো, যেগুলো মাটিতে পড়ে থাকবে সেগুলো লুট করে আমি এনিমি মারতে যাবো। আর আগে যেগুলো কোড লেখছো, যেরকম আসলো ম্যাপ ট্যাপ এনিমি সবগুলো আগের মধ্যে থাকবে, কোনো চেঞ্জ করবে না।
তার কোড লেখা কমপ্লিট, চলো চেক করি। ওরে লুট অ্যাড করতে বলছি দেখে ওই আমার হাতে থাকা গানটা নাই ফেরা দিছে, দৌড়ে যায় একটা গান লুট করি, নইলে খবর আছে আমার। এই তো পেয়ে গেছি AK-47, এখন খেলা হবে আসল কিলের বন্যা ভাই তুমি একবারে। কিন্তু 10টা কিল করলে যে অটো বুইয়া দিবে এটা কোন কারণে? আমি কি বেশি প্রো দেখে আমার বুইয়া দিব নাকি অন্য কিছু হবে, নাকি আমি খেলা পারি না দেখে আমার নাকি আলাদা নিয়ম করছে এটা জেমিনি? আর সব থেকে মজার ব্যাপার হইলো ফায়ার করলে ফায়ারের একটা সাউন্ড আর ইফেক্ট দিয়ে দিছে, আমার আর আলাদা করে এসব অ্যাড করতে হবে না। কিন্তু আমি তো এসব এমনিতেও অ্যাড করি না, না মজা লাগে না। আমি খালি এদের মারতাছি, এরা খালি আমার কাছে মাইর খাইতেছে, দৌড়ে দৌড়ে আসে আমার কাছে মাইর খাবার লিখে। এটার জন্য একটা ব্যবস্থা করতে হবে এখন। তুমি গেমটা তো অনেক ভালো মেক করছো, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু একটা সমস্যা এটা হলো আমি খালি এনিমিরা মারতাছি কিন্তু এনিমি আমার ফিডব্যাক ভাবে কোনো মাইর দিতেছে না। এটা তুমি ফিক্স করবা, আর বাকি যা আছে সবকিছু আগের মতো থাকবে, কোনো চেঞ্জ করবে না। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি এখন এনিমিকে আমার মারে কি মারে না। চলো দেখি এখন নামি নিচে নাইমা দেখি এনিমিকে আমার মারে কি মারে না। ওই যে সামনে গান আর এনিমি আছে সামনে, চলো দেখি ওর সামনে যাও আমার মারে কি মারে না। আরে এনিমি তো এখন দিয়ে ফায়ার দিতেছে আমার, আর আমার এসপিও দিয়ে কমতেছে, তাও সমস্যা না। আমি হইলাম সুপার রাশার, 4টার মাঝখানে একাই ঢুকে স্কোর খেয়ে ফেলাই একদম। এটা হাজারে একবার হয় যে 4টার মাঝখানে আমি ঢুকে এনিমি একাই পুরো স্কোর খেয়ে দিছি, তাও কোনো সমস্যা নাই। গেম এটা আমি বুইয়া করবো একদম গ্যারান্টি। আর মাত্র কয়েকটা কিল তারপরে আমার গেম বুইয়া, মানে 10টা কিল করলে তো বুইয়া দেওয়া দেয়, কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। আর কয়েকটা কিল করলে আমি বুইয়া হয়ে যাবো। আমার হালায় আমার মাইরাই দিছে হালা, কিন্তু আমি তো ক্লিক করছিলাম আমারটার আগে, ওর ফায়ারটা আমার গায়ে লেগে গেছে, দ্যাটস ওয়াই আমি মরে গেছি। তো চলো এখন গেমের মধ্যে গাড়ি অ্যাড করি, গাড়ি ছাড়া আমার ভালো লাগে না, গাড়ি চালাইতে সেই মজা। তুমি এখন গেমের মধ্যে বাইক আর কার অ্যাড করবে, যেগুলাতে আমি পুরো ম্যাপ ঘুরে বেড়াবো, প্লাস এগুলাতে চইরা আমি এনিমিও মারবো গান দিয়া। আর বাকি যা যা আছে সবকিছু আগের মধ্যে থাকবে, কোনো চেঞ্জ করবে না, উইথাউট এনি চেঞ্জ। চলো ওই গাড়ি আর বাইক অ্যাড করছে তো সবগুলাতে চইরা আমি পুরা এনিমি খুঁজা মারবো একদম, কারণ আমি প্রো প্লেয়ার। বইয়া ছাড়া কোনো কথা হইব না আজকে। গাড়িতে চড়ার আগে একটা গান লুটি, নইলে পরে আবার গাড়িতে চড়বো, গান পাবো না, এনিমি আমার টপকাই দিব। তো চলো গান পেয়ে গেছে, এখন গাড়িতে চইরা এনিমিকে ঠাস ঠাস করে টপকাই দেবো একদম। গাড়িতে তো উঠলাম ঠিক আছে, যেমনি তো বললামই যে গানের সাউন্ড অ্যাড করছে, তখন ভালোই লাগছিল। এখন গাড়ির সাউন্ডটা যদি যেমনি অ্যাড করে দিত তাহলে আর একটু ভালো লাগতো, তাহলে সমস্যা নাই। আর আমি গাড়ি চালাইতেছি পাও দিয়া, আর উপরে খাড়াইয়া সুন্দর মতো গান হাতে নিয়ে এনিমি মারতেছে। মানে কোন লেভেলে চলতেছে, গাড়ি চালাইতে হয় দুইজনে, আমি এক পাও দিয়ে গাড়ি চালাই, এক পাও দিয়ে ক্লাস গিয়ার ব্রেক সব করতেছি, আর হাত দিয়ে এনিমি মারতেছি আমি। এখন চলো ডাইরেক্ট সোজা গাড়ি নিয়ে এনিমি মাঝখানে রাশ করে দেবো, ডাইরেক্ট বুইয়া হয়ে যাবো গেম এইখানেই। আরে বেশি রাশ দেওয়া লাইছে মনে হয়, এনিমি আমার মাইরা দিছে। চলো এখন বাইক চালাবো, বাইক চালাই দেখি বাইকে কেমন মজা লাগে। বাইকে চড়ার আগে নিচে যে গানটা বইরা আছে ওইটাকে নিয়ে নেই, পরে গাড়িতে চইরা এনিমি মারতে যাবো। বাইক আর কার মোটামুটি ঠিক আছে, গাড়িতে চইরা বাইকে চইরা গুলি করা যায়, এটা একটা জোস বানাই দিছে একদম। আর বাইকে চইরা কি আমি এই গেমটা বুইয়া করতে পারবো? আর সবাই তো দিয়ে আমার উপরে রাশ দিতে আছে, কে লেগে জানি না, সবাই আমার দিকে আইতেছে। আমিও তাহলে চাই সবার উপরে রাশ মেরা দিই ডাইরেক্ট, কারণ আমি হ্যাকার। তুমি গেমের মধ্যে লাস্ট একটা ফাইটার হেলিকপ্টার অ্যাড করবা, যেটাতে আমি আকাশে উড়ে যাবো, আর আকাশ থেকে ডাইরেক্ট এনিমিদের ফায়ার করে মারবো। এটাই তুমি লাস্ট অ্যাড করবা, আর কিছু করবা না। আর বাকি যা যা আছে সবকিছু আগের মতো থাকবে, কোনো চেঞ্জ করবা না। তো তার কোড লেখা কমপ্লিট, চলো আমরা যাই দেখি ও কি অ্যাড করতে পারছে কি পারে নাই। চলো তাহলে নামার পর সোজা আগে প্লেন নিব, তারপরে আকাশে যাব। তার আগে এই যে একটা সামনে আছে যে আমার প্লেন আমার আগে আসছে নিতে, ওরা আগে মারি। চলো এখন আকাশে উড়া যায় একদম ডানা ছাড়া। আর আকাশ থেকে এনিমি মারা যে মজা, আকাশে যে খালি এনিমি আসবো আর আমি ঢাস ঢাস করে মাইরা দেবো AK-47 দিয়ে। ওরা কিছু করতেও পারবো না, খালি মাইর খাবার, আর আমি খালি মান মদের উড়া ধুরা। কিন্তু ভাই আমি এটা কি দেখতেছি, ওরা উইথাউট এনি গ্যাজেট ওরা কেমনে আকাশে উঠতেছে? মনে ডোরিমনের ভূত ঢুকে পড়ছে। ডোরিমন না, ডোরিমনের ভূত ঢুকছে এদের মধ্যে। তাও সমস্যা নাই, তোমরা জানো আমি হ্যাকার, মানে গেম আমার ভুইয়া লাগবে, আর আমি ভুইয়া কইরাই ছাড়বো এটা। তো তোমরা দেখছো আমি কইছিলাম না গেম ভুইয়া করবো, ভুইয়া। তোমরা এতক্ষণ দেখলা জেমিনি কিরকম করে গেমটা বানাইছে, মানে পুরো অস্থির লেভেলের হয়েছে। এখন আমরা দেখবো ক্লাউড এআই কেমন করে গেমটা বানাইতে পারে। চলো শুরু করে দেখ ক্লাউড দিয়ে। তাহলে তুমি কি আমার সাথে খেলেগা ফ্রি ফায়ার? তুমি আমাকে হাসালে। আসলে আমি দুঃখিত, আমি ফ্রি ফায়ারটা খেলতে পারি না, কিন্তু তোমাকে আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারি। আমি যে বট এটা ওয়াই জানলো কি কইরা? তুমি খেলতে না পারলে তুমি আমার জন্য তো গেমটা বানাইতে পারবে, তাই না? তো তুমি আমার জন্য এই গেমটা বানাও, যেটা আমি ওয়েব ব্রাউজারে ডাইরেক্ট প্লে করতে পারবো। সে আমার কথা মতো কোড লেখা শুরু করে। চলো দেখি ওই কি কোড লেখছে এমন। তার কোড লেখা কমপ্লিট, চলো এটা চেক করি এখন। একদম ভাই আমার রিয়াকশনটাও ঠিক এমনই। মানে পুরা সবুজ একটা গ্রাউন্ড, যেখানে ভাই কিছুই নেই। এখানে একটা ক্রিকেটের মাঠ দিয়ে দিত বা ক্রিকেটের একটা গ্রাউন্ড বানাই দিত, তাও হইতো, বাট কিছুই না, একদম এমটি।
চলো তাহলে এটা ফিক্স করা যাক, আর এমনভাবে গেমটা বানাবো যাতে ফ্রি ফায়ার কোম্পানি নিজে এসে আমার কাছে মার্শাল আর্ট শিখে, আর এমন এমন মুভমেন্ট দেখায় যেটা দেখে তোমরা পাগল হয়ে যাবে। তুমি অনেক বাহিয়াত গেম বানাইছো, এটা এত बेकार बदतमीज बेगैरत बेशरम बददिमाग घटिया गिरा हुआ 2 टके का नीच लुच्चा धोखेबाज फ्रॉड झूठा खुदगर्ज एहसान फरामोश। এখন এমন একটা গেম বানাও যেটা আমি খেলতে পারি, খেলার একটা যোগ্য হয়। তো এর কোড লেখা কমপ্লিট, চলো এটা চেক করি। প্রথমে স্টার্টিংটা তো সেই বানাইছে, মানে ডিজাইনটা মারাত্মক, ফ্রি ফায়ার নিচে লেখা আছে সব কিছু, কেমনে কেমনে গেম খেলতে হইব। বাট এটার ভিতরে আদৌ কি গেম আছে নাকি অন্য কিছু, চলো চেক করি। शुरू होते ही खत्म हो गया यार। আসলে এটা শুরু হওয়ার সাথে সাথে শেষ হয়ে গেল, বুঝলাম না। যাই হোক, এবার একটা মাইরেই সারমো, কিন্তু একজনের সামনে পাই না কেন, আর এটা মানে কেমন একটা হয়ে গেল না, মানে গোল একটা ভিতরে, তার ভিতরে একটা বাস ঢুকাই দিছে, চালাও গুলি এইভাবে। আর এখানে সবটি মিলে আমারে মারতেছে কেন, আমি কি ভাই এখানে একাই এনিমি, আর তোরা সবটি নিজেরা টিম আপ করে ফেলাইছোস? এটা কেমন গু বানাইছ হয়। তো চলো এটা ইমপ্রুভ করার জন্য ওরা আবার কমান্ড দেই। এটা তো ফ্রি ফায়ারের কিছুই হয় নাই। मगर क्यों? যাই হোক, এখন তুই গেমটা 2D-তে না বানাই 3D-তে বানাবি। গেমটার ইউআই ঠিক করবি, আর ফ্রি ফায়ারের মতো প্রথমে আকাশ থেকে বিমান আসবো, আর বিমান থেকে প্লেয়ার জাম্প দিব, আর জাম্প দিয়ে প্যারাশুট দিয়ে মাটিতে নামবো, এবং তার সাথে সাথে গান লুট করবো। এই সব কিছু অ্যাড কর গেমের মধ্যে। বিমান থেকে লাভ দাও, স্পেস বার দিলে বিমান থেকে লাভ দিয়ে দিলাম। কি তো দেখি ছাতা দেখে নামে ভাই প্যারাশুট দিয়ে। আমি অ্যাড করতে হয়েছি প্যারাশুট, দিয়েছে ছাতা অ্যাড করে। এটা কোনো হইলো কোনো কিছু? আর এত ধীরে ধীরে নামতে থাকে, সেকেন্ডের চাইতে তো ধীরে চলতেছে। পুরাটা নামতে প্রায় 10টা মিনিট সময় লাগছে। 10টা মিনিট আমি রেকর্ড করছি এখানে বসে। আর নিচে নামছে ঠিক আছে, কিন্তু নিচে এগুলা কি ট্রেনের মতো একটা সোজা লাইন, ছোট বড় ট্রেনের বগি, আর কিছুই নাই। আর এখানে বলতেছে আশেপাশে লুট খোঁজো, মানে এখানে মুভমেন্টই তো করা যেতেছে না, লুট কি খুঁজবো আমি? যাই হোক, করে আমি কমান্ড দিয়ে ঠিক করতে বলি যাতে ফার্স্টলি নামে, আর গ্রাফিক্স ট্রাফিক সব কিছু ঠিক করে। আর এটা কি বানাইছিস? প্লেয়ার প্যারাশুটে নামতে এত দেরি করে কেন? এটা ঠিক কর। আর 3GS ব্যবহার কইরা ভালো করে সবকিছু মেক কর, যেমন মানুষ, গাছপালা, ঘরবাড়ি, ম্যাপ, রাস্তাঘাট সবকিছু 3GS ব্যবহার করে ভালো করে মেক কর। বিমান থেকে প্লেয়ার প্যারাশুট দিয়ে তাড়াতাড়ি নামবে, আর তার হাতে কোনো গান থাকবে না, মাটিতে নামার পরে সে গান পাবে। এই সব কিছু অ্যাড করো। তার কোড লেখা কমপ্লিট, চলো এখন কোডটা চেক করি আসলে সবকিছু অ্যাড করছে কিনা। আগের মতো ফার্স্ট স্টারটা জোস করছে, এখন এর ভিতরে কি আছে সেটা দেখি। বাহ, প্লেন অ্যাড না করলেও প্লেনের মাথাটা অ্যাড করছে। দেখি প্লেন থেকে জাম্প করি। এখন তো ছাতাটাই গায়েব করে দিছে। এর আগে তাও ছাতা দিয়ে জাম্প করতো, এখন তো নাই করে দিছে। আর জাম্প স্পিডটা ঠিক করছে, কিন্তু আমি মাটিতে নামার আগে কি করে মারা গেলাম, এটা আবার কোন কাহিনী? চলো আবার স্টার্ট দিয়ে দেখি। যাই করুক, এই কিন্তু বাড়ি ঘর রাস্তা সব একদম সেই বানাইছে, এখন খেলা গেলেই হয়েছে। মুভমেন্ট স্পিড আবার এত কেন? মনে হয় ক্রিস উড়া ধুরা দৌড় পারতেছে চুরি কইরা, আর আমি মরলাম কি করে নিজেও জানি না। মনে হয় বড় একটা ট্রাক আমার ধাক্কা দিছে। মোটামুটি গেমটা ঠিক আছে। তো ফ্রি ফায়ার তো থার্ড পার্সন গেম, চলো এখন ফ্রি ফায়ারটা আমি থার্ড পার্সনে বানাইতে বলি। ওরে তুমি গেমটা তো অনেক ভালো বানাইছো, কিন্তু গেমের মধ্যে লুট আর গান অ্যাড করো নাই, আর সাথে মুভমেন্ট স্পিডটাও নর্মাল করো নাই। তো মুভমেন্ট স্পিডটা নর্মাল করো, আর প্যারাশুট দিয়ে যে নামে ওইটা জানি দেখা যায়, এটার জন্য গেমটার ফার্স্ট পার্সনে না বানায় থার্ড পার্সনে বানাও। ওর কোড লেখা কমপ্লিট, চলো চেক করি। প্লেন অ্যাড করছে ভালো করে, এখন চলো জাম্প করি। এই তো আবার ছাতা চলে আসছে, কিন্তু ছাতা পিঠে না থাইকা পায়ের নিচে কেন? সবকিছু ঠিক আছে দেখি। এখন নিচে গিয়ে দেখি আসলে কি সবকিছু ঠিক আছে নাকি নাই, আর কি কি গান অ্যাড করছে এগুলো দেখি চলো। আর রাস্তার মধ্যে নামার সাথে সাথে অর্ধেক দিকে ডাইভা গেলাম, আর সামনে দিয়ে সবুজ একটা বাক্স, ওইটাই মেবি কোনো গান বা কোনো লুট। তো চলো দেখি ওইটা আসলে কি। আরে এটা দেখি MP40, চিনা জানা জিনিস। তো এটাতে আজকে এনিমিরে ভাঙ্গে আলাম মাইরে। ওই যে সামনে দিয়ে একটা এনিমি গেত আছে, ওরা তো একদম নিপটাই দেবো আজকে খতম। এই হলুদটা আবার কি? এটা মনে আরেকটা গান, চলো দেখি এটা কি গান। আর এই দাগটা আবার কিসের? দিই তো বাইরে যায়। আরে জোন ভাগো, আরে মরে গেছে। গেম তো অপি লেভেলের বানাইছে। এখন গেমের মধ্যে যদি গাড়ি টাড়ি না থাকে তাহলে তো মজা নেই। তো প্রথমে আমরা আর গেমের মধ্যে একটা বাইক অ্যাড করতে বলবো। গেমের সব কিছু তো ঠিক আছে, এখন তুমি গেমের মধ্যে একটা বাইক যেটা দিয়ে আমি ঘুরতে পারবো সারা ম্যাপ। তার কোড লেখা কমপ্লিট হয়েছে, চলো এটা চেক করি আসলে সে বাইক অ্যাড করছে নাকি করে না। ফ্রি ফায়ারে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া থাকে, তার মধ্যে একটা হলো যে প্লেনের বাইরে থাকে যদি তার কাছে ওই রকম ইকুইপমেন্ট থাকে। তো সেম এই জায়গায় করছে, তো ওটা দেখার বিষয় না। তো আমরা নিচে যা দেখি আগে বাইক অ্যাড করছে কিনা। ওই যে সামনে একটা লাল বাইক,
ওইটাই নিবো। আর আমি হইলাম জোন পুষার, তো গাড়ি থাকলে আমি জোন পুষ দেওয়া গেম ইজিলি বইয়া করতে পারবো। তোমরা বিশ্বাস নইলে মিলাই নিও, এই গেমটা আমি বইয়া করবো। আর এনিমিরে গাড়িতে ধাক্কা দিলাম, এনিমি মরলো না কেন এটা তো মাথায় আসলো না, যে এনিমিরে গাড়িতে ধাক্কা দিলে তো এনিমি মরার কথা, মরে নাই, এটা ঠিক করতে হইব। আর একটা বাইক যে বানাইছে ভাই হ্যান্ডস আপ, মানে ওই যে বিদেশে যে 2 চাক্কার যে ইলেকট্রিক গাড়িগুলো আছে না, মানে সামনে ঝুঁকলে সামনে যায়, পিছে গেলে পিছে যায়, তো সেম জিনিস। আর এই যে সামনে একটা লুট পড়ে আছে, এটা নেই চলো। তোমাদেরকে আমি কইছিলাম না যে গাড়িতে থাকলে আমি ভুইয়া করবো, তো দেখো একদম ভুইয়া। 2টা জিনিস এখানে দেখো, ভুইয়া প্লাস উইনার চিকেন ডিনার, কিল সংখ্যা 0, মানে আমি জোন পুষার, এটা আমি বইলা দিছি অলরেডি, তো এটা তোমরা মাইনা নাও। বাইক তো অ্যাড করছে, এখন গাড়ি কি অ্যাড করতে পারবে 4 চাক্কার? যদি গাড়ি অ্যাড করতে পারে তাহলে ড্রিফট মারবো সেই লেভেলের। তো এখন ওরা কমান্ড দিয়েছে গাড়ি অ্যাড করার জন্য। তুমি তো এখন বাইক অ্যাড করছো, তো গেমের মধ্যে এখন গাড়ি অ্যাড করো 4 চাকার, ঠিক আছে? তার কোড লেখা একদম পারফেক্ট ভাবে কমপ্লিট। সে গাড়ি অ্যাড করছে কিনা চলো দেখি। তো সবার প্রথমে যেই কাজ, স্পেস বার দিয়ে চাপ দিয়ে সুন্দর মতো জাম্প করে নিলাম। আরে প্যারাশুট খুলতে ভুলে গেছিলাম, এখন তো পড়লে একদম ছইরা গেতাম পাকা কাঠলের মতো, যেটা মাটিতে ঠাস করে ছইরা। মাটিতে তো সুন্দর মতো ল্যান্ড করছে, কিন্তু আমার সামনে 4-4টা এনিমি, ওরা নিজেরা নামাইরা আমারে মারতাছে। আর কার যে অ্যাড করছে, কার আমি কই পাবো? এরা তো আমার এসে গুলি করতেছে, এখন এখান থেকে না ভাগলে তো উপায়ও নাই। একটা উপায় আছে, সেটা হলো নিজের পিঠ দেখায় দৌড় দিতে হইব আমার এখন। তো সামনে একটা গাড়ি পাইছি পার্পেল কালারের, এই গাড়িটা নিয়ে চলো দেখি। এখন পুরো ম্যাপ টুর দেবো আর পুশ দিয়ে খেলবো, ভুইয়া এমনিতে হইব। আরে গাড়ি এটা কেমনে চালামো? আইতাছে এমনিতে জোন আইতেছে পিছন, তার সামনে একজন ফায়ার করতেছে, আমি পালামো কই? আর গাড়ির ভালোই টান আছে, নিচে একটা মিটারও অ্যাড করে দিছে এআই, এটা গাড়ির স্পিড ভালোই আছে। আর অনেকগুলা গাড়ি অ্যাড করছে, আর ওইখান থেকে তো আমি বাইরে আসতে পারতেছি। এখন দেখি গেমটা ভুইয়া করতে পারি কিনা, যেহেতু আমি পুষার। সামনে একটা লুট পাইছি, এখানে কি গান M40 গান হয়েছে, এখন ভুইয়া কমপ্লিট এমনিতেই। ভাবছিলাম এনিমিটারে ধাক্কা দেয় মাইরা ফেলাম, কিন্তু এনিমিটা আমার মাইরা ফেলাইছে, কিছু করার নেই। তো গেমের মধ্যে বাইকও অ্যাড করলাম, কারও অ্যাড করলাম। এখন সবচেয়ে মজাদার জিনিস সেটা হলো একটা ফাইটার জেট প্লেন অ্যাড করবো, যেটাতে আমি আকাশে উড়া যাব, প্লাস আকাশ থেকে উড়ার পরে ওইখান থেকে ডাইরেক্ট মিসাইল মারবো এনিমির উপরে। তাহলে আকাশে থাকা অবস্থায় ভুইয়া গেম ইজি। কিন্তু সে কি পারবে ফাইটার জেট প্লেন অ্যাড করতে প্লাস মিসাইলও অ্যাড করতে? তো তার জন্য প্রথমে তাকে আমি বলবো যে শুধু প্লেনটা অ্যাড করতে দেন, তারপরে আমি বলবো যে মিসাইলও অ্যাড করো, যেটাতে আমি ডাইরেক্ট এনিমিরে হিট করতে পারবো। তুমি কি এখন আমার জন্য এই গেমের মধ্যে একটা ফাইটার হেলিকপ্টার অ্যাড করতে পারবে বা ফাইটার জেট অ্যাড করতে পারবে, যেটাতে আমি মিসাইল মারবো এনিমির উপর ডাইরেক্ট, আর এনিমির ওইখানে নাম তাম কামাম হয়ে যাব? তো সে আমার কথা মতো কোড লেখা শুরু হয়েছে। তো আমরা কি দেখতে চলেছি সে আসলেই কি পারবে একটা হেলিকপ্টার, ফাইটার হেলিকপ্টার অ্যাড করতে, যেটাতে আমি ডাইরেক্ট ওপেনে মিসাইল মারতে পারবো। তো তার কোড লেখা কমপ্লিট। তো চলো চেক করে দেখি আসলে সে অ্যাড করতে পারছে কি না। ল্যান্ডিং করার সময় আকাশ থেকে ম্যাপের মধ্যে দেখতে পাবো যে ফাইটার প্লেন অ্যাড করছে কিনা। আকাশ থেকে দেখা যাইতেছে নিচে অনেকগুলা ফাইটার হেলিকপ্টার অ্যাড করছে। এখন আদৌ এগুলো ফাইটার হেলিকপ্টার নাকি শুধু হেলিকপ্টার, সেটাই চেক করি চলো নিচে যায়। ওই ঘরের ওই পাশে একটা হেলিকপ্টার আছে, চল ওইটা নিয়ে আসি যায়। তার আগে সামনে মনে হয় একটা এনিমি আছে, ওইটার মারতে হইব, নাহলে এমন ঢং করে যাইতে হইব মানে এনিমির আমি দেখি নাই, এনিমি আমার দেখে নাই, এমন করে চলে যাইতে হইব। আর হেলিকপ্টারে উইটায় আকাশে উড়াল দিব। ক্লাউডও ভাই অস্থির লেভেলের বানাইছে, মানে জেমিনির থেকে ক্লাউড বেটার হইছে। এখন আমরা চলো ডিপ সিক দিয়ে ট্রাই করবো, ডিপ সিক কেমন করে গেমটা বানাইতে পারে। চলো তুমি এখন আমার জন্য ফ্রি ফায়ারের মতো একটা গেম মেক করে দিবা, যার জন্য তুমি C++, জাভা যা আছে সবকিছু ব্যবহার করবা, একদম যেন হুবহু ফ্রি ফায়ারের কপি ভার্সন তৈরি হয়, আর যেটা আমি যেন ব্রাউজারে ডাইরেক্ট খেলতে পারি সেই ব্যবস্থাটাও তুমি করে দিবা। তো তার কোড লেখা কমপ্লিট, চলো চেক করে আসলে সে ফ্রি ফায়ার কি মেক করতে পারছে কি পারে নাই। আরে ভাই তুই এটা কি বানাই দিছিস আমারে? মনে হয় লুডো খেলতেছে আমি, আর 4টা ঘর দিয়েছে সুন্দর মতো, আর এটা হলো আমার গুড, আর আশেপাশে অনেকগুলো বক্স আকারের গুটি দিয়ে দিছে। মানে মোট কথা ডিপসিক আমাদের লুডো খেলতে দিছে, তাও আবার একদম হাই লেভেলের আকাশের উপরে। আর যদি ভাই এখান দিয়ে পড়ি একদম জায়গায় ডেড হয়ে যাবো। ডিপসিকের একটা জিনিস ভালো যে ওই ম্যাপের বাইরে জিনিস নিয়ে যেতে দেয় না, যেটা অন্যান্য এআইটা নিয়ে যেতে দেয়। আরেকটা জিনিস ডিপসিক হলো বরাবরের মতো 3D তে গেম বানায়, 2D তে বানায় না। আর অন্যান্য এআই যেগুলো আছে ওগুলার আমাদের বইলা দিতে হয় যে ভাই তুই আমার এটা 3D তে কনভার্ট করে দে, কিন্তু ডিপসিক ডাইরেক্ট 3D তে বানাই দেয় গেম। যাক ভাই যাই বানাক, গেম তো বানাইছে একদম অস্থির লেভেলের।
এটা ফ্রি ফায়ার হোক বা লুডো হোক, ওরা বানাইতে গেছিলাম ফ্রি ফায়ার, ওই বানাই দিছে লুডো, সমস্যা নাই। আর এখন এই লুডোর ভিতরে গুলি খেলবো, মানে যদি গুটি খাওয়া পরে ডাইরেক্ট অন স্পট ডেট, কোনো রিভাইভ নেই, কোনো রিভাইভের অপশনই নেই। তুমি যে গেমটা বানাইছো ওই গেমের মধ্যে তো ক্যারেক্টারটা গুলি করা না, এটা আবার কোন ধরনের? ফ্রি ফায়ারের মধ্যে গুলি না হয় তাহলে তো ওটা খেলা মজা নাই কোনো, এটা তো লুডো লেভেলে চলে গেছে। তো তুমি এখন ক্যারেক্টারটাতে গান অ্যাড করে দিবা, আর জানি গুলি করতে পারে, আর গুলি করে জানি এনিমি মারতে পারে, সেই ব্যবস্থাটা তুমি করে দিবা। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি ওই কি অ্যাড করছে। যাক, সবকিছু তো আগের মতো আছে, কিন্তু ফায়ার করলে মাথা না মুখ দিয়ে কোন দিক দিয়ে গুলি পারে এটাই তো বুঝতেছি না। এটা আবার কেমন সুপার পাওয়ার, মুখ দিয়ে ডাইরেক্ট গুলি করতেছে? না ডিপসিক ভাই, তুমি মহিলাদের কপি করছো। মহিলারা যেমন মুখ দিয়ে গুলি করে এমন গুলি করে ভাই মহিলারা, যেগুলা বলার বাইরে না। তো তুমি কেন মহিলারে কপি করবা? আর আমি তো ভুলাই গেছিলাম লুডো তো হইলে একটা মেয়েদের গেম, তো এমন করে তো গুলি করবে, এটা স্বাভাবিক। গুলি তো বাইরে হবো না, ছ্যাপ মেয়েরা দেবো ওটা ঝগড়ার মাঝখানে। আর সব থেকে মজার ব্যাপার একটা হইলো এই ছ্যাপের কারণে আবার এনিমিও মরতেছে, মানে কোন লেভেলের কোড লেখছে আমাদের ডিপ ভাই। আর এই আইডিয়াটা তো ফ্রি ফায়ারের মধ্যে লঞ্চ করা উচিত, মানে ফ্রি ফায়ারে গান পাবো না, ছ্যাপ মাইরা খালি এনিমি মারবো, মানে ছ্যাপ মাইরা একদম পুরো স্কুটি ওয়াইপ আউট। তখন বন্ধু বান্ধবরা জিজ্ঞাবো ভাই কেমনে মারা গেলি, তখন কমো যে MP40 এমন ছাপ মারছে কোনো রিকল দেয় না, ডাইরেক্ট সবটি মুখের মধ্যে। তুমি ম্যাপটা এখন ভালো করে আরো বড় করে বানাও, আর ম্যাপের ভিতরে কিছু গাছ, বাড়ি, রাস্তা যা যা আছে সবকিছু অ্যাড করো, যেগুলো তোমার ভালো লাগে। আর এগুলো অ্যাড করার পরে তুমি ভালো করে যেগুলা প্রথম থেকে কোড লেখছো সবগুলা রিপিট করে আবার লেখো। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি এবার ম্যাপটাও কত সুন্দর করে বানাইছে নাকি আগের মতোই আছে। ওরে যা যা বলছি সবকিছু তো অ্যাড করছে ঠিক, কিন্তু 1 মিনিট ভাই, এই জায়গাটা তো একদম চেনা লাগে না? আরে হ্যাঁ, এটা তো ভাই আমাদের ওই যে মডু পাত্তু, মনে আছে মডু পাত্তুর যে ফুরফুরি নগর, সেম একদম ভাই কপি মাইরা দিছে। আর এই ম্যাপের ভিতরে মডু তো সমস্যার গন্ধে আইব না, মডু তো ভাই চাওয়ালার যে পিসের গন্ধ আছে ওইটার মধ্যে যে বাসনা ভাই, ওই গন্ধে চলে আসবে। এখন তোমরা বলা যাবে এটা আবার কোন লজিক ভাই? এটাই লজিক। পিছন চুলকে যে সে সিঙ্গারাটি বানাই ভাই, তোমরা তো জানো না ব্যাকগ্রাউন্ড, আমি জানি ব্যাকগ্রাউন্ড। আর এইসব দেখে পাতলুকে বোঝে আইডিয়া, তখন ওর মাথায় 4000 ভোল্টেজের বাতি জ্বলে উঠবো, আর সবার ঘর আলোকিত হয়ে যাবো একদম। তখন সে আলোতে বাচ্চারা পড়াশোনা করে অনেক ভালো স্টুডেন্ট হবে, আর তাদের যখন বিয়ে শাদী হবে, তাদের যখন বাচ্চা হবে, তখন তারা তাদের বাচ্চাকে বলবে যে আমরা এক জামানায় পাতলুর আলোতে বইসা পড়াশোনা করে এত ভালো স্টুডেন্ট হয়েছি, আর তোরা কি করস এখন? ভাই যত যাই বলি গেমের গ্রাফিক্স ভাই 100তে 100, কোনো ছাড় নাই, একদম 100তে 100। বাড়িঘর গুলো একদম মোটু পাতলুতে যে বাড়িঘর আছে সেগুলো কপি করে মাইরা দিছে, আর গাছগুলো একদম কপি করে মাইরা দিছে, রাস্তাটাও কপি করে মাইরা দিছে, আর কোনো কিছু নাই। আর এই যে স্যাপ মারার কাহিনীটা এখনো আছে, কন্টিনিউ চলতেছে, আগামীতে কন্টিনিউ চলবে এটা। তো চলো এখন ওরে কিছু গান অ্যাড করতে বলি, যেমন MP40, AK47, যেগুলো অ্যাড করার পরে একদম উইথাউট এনি রিকল, মানে রিকল ছাড়া স্যাপ মারবো সবাই। তুমি এখন ফ্রি ফায়ারের মতো আরেকটা জিনিস অ্যাড করবা, সেটা হলো ফ্রি ফায়ারে যেমন প্রথমে প্লেন দিয়ে আসে এবং সেটা থেকে লাভ দিয়ে মাটিতে নামার পরে গান লুট করে এবং সেই গান দিয়ে এনিমি মারে, এই সব কিছু তুমি অ্যাড করবা। আর গানের মধ্যে তুমি AK47, MP40, UMP, তারপরে 2 বিচওয়ালা শর্ট গান যা যা আছে সবকিছু অ্যাড করো। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি সে 2 বিচি অ্যাড করতে পারছে কি পারেনি। আরে ভাই এটা কি বানাইছো? আরে প্লেন অ্যাড করতে বলছি, কিন্তু এটা কেমন প্লেন দিছে? মনে হইতেছে নিচ থেকে কেউ লাভ দিছে আর মাথাটা আটকে গেছে, আর মাথাটা নিয়ে এদিক এদিক ঘুরতেছে, মানে বাংলা টিভিতে যে চ্যানেলের লোগো প্রথমে ডাইনে যায়, নিচে যায়, উপরে যায়, ওই রকম হইতেছে। আর এমন ভাবে নামতেছে মনে হয় ম্যাপটা জুম করতেছে। আর ক্যারেক্টার কই? না ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারটা আছে, কিন্তু ক্যারেক্টারটা পিঠে প্যারাশুট না দিয়া মাথার মধ্যে, মানে মাথার মধ্যে কি প্যারাশুটের উপর বহাই দিছে, আরে খাড়া করায় যে যা এইভাবে তুই নাম যা। আর এই গেমের মধ্যে যে হালে ছ্যাপ মারামারি হয়, প্যারাশুট যদি পিছলা থাকে, পিছলা পড়ে একদম ডাইরেক্ট মাটিতে যাইবো, একদম জীবন ওইখানে এসে। যেমন করে তুমি কারো প্রেমে পিছলে পড়ছিলে এবং সে তোমারে বাস দিয়ে চুইলা গেছে, সেই রকম দশা হবে এই গেমের। আর গেমের মধ্যে হয়তো আলাদা আলাদা লেভেলের গান অ্যাড করছে, চলো দেখি এগুলা চেক করে, এগুলা কি আদৌ গুলি বের করে নাকি ছ্যাপ মারে, চলো দেখি। আরে ভাই এটা কি কাহিনী হয়ে গেছে, মানে আলাদা আলাদা গান তো অ্যাড করছে ঠিকই, কিন্তু এই আলাদা আলাদা গানের জন্য এখন আলাদা আলাদা রঙের ছ্যাপ মারতেছে, মানে কি কম। আর এই ছ্যাপের কারণে, আর এই ছ্যাপ খেয়া, মানে এই ছ্যাপের গুলি দূর বাল লিপ কিস খেয়া দিয়ে ডাইরেক্ট অন স্পট ডেড হয়ে যাইতেছে এনিমি, মানে শালাই কি ব্রাশ করে নাই? তুমি এই গেমের ভিতরে এখন একটা বাইক আর একটা কার অ্যাড করো, যেটা দিয়ে আমি চড়ে পুরো ম্যাপ ঘুরে বেড়াবো। আর ঠিক মতো বাইক আর কার অ্যাড করো, উল্টা পাল্টা জিনিস অ্যাড করলে খবর আছে তোমার। তো চলো দেখি সে কি ভালো করে গাড়ি আর বাইক বানাইতে পারছে কি পারেনি। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি বাইক আর কার অ্যাড করতে পারছে নাকি। আর যদি অ্যাড কইরা থাকে তাহলে চলো এগুলা নিয়ে পাঙ্খা করে ঘুরে বেড়াবো। ওরে বলছিলাম কার আর বাইক অ্যাড করতে, ও ঠিকই অ্যাড করছে। এখন চলো এগুলা চেক করে দেখি আদৌ এগুলো চলে নাকি, আমি চড়তে পারি নাকি, আমার এই গাইড করে দেয় নাকি, আমার কি বানাই দেয়, চলো এগুলো এখন চেক। তো সর্বপ্রথম আমরা চালাবো গাড়ি, মানে কার। আর এই কারটা তো ভাই সেই আদিম যুগের একটা রেয়ার কার্ড, অনেককে ড্রিমও বলা যায়। তোমরা একটু নামটা বইলা দাও কমেন্ট করে, যারা যারা চিনছো এই গাড়িটা কোন গাড়ির কথা আমি বলতাছি, তো নামটা কমেন্ট করে বইলা দাও। আর এই গাড়ির পিক আপ দিলে তো ভাই 100 একদম খাড়া টান, বাড়ি ঘর ভাঙ্গা, গাছ গুছ ভাঙ্গা একদম ভিতর ঢুকে যাইতেছে। মানে ফ্রি ফায়ার ওই যে হ্যাকার আছে না, হ্যাকার ভাই, ফ্রি ফায়ারের হ্যাকার ভাই ভয়ঙ্কর। কিন্তু ভাই এখন একটা কথা যে ফ্রি ফায়ারের হ্যাকার নাই, ওদের অনেক
মিস করতেছি। সবচেয়ে বেশি মিস করতেছি ভাই একটা হ্যাক হয়েছে, উপতা হইয়া পাও মাও মনে করো আকাশে দেওয়া হেলিকপ্টারের মতো স্টাইলে খালি গুলি করতো ধাম ধাম করে এনিমির মতো, ওই স্টাইলটা ভাই আমার ভালো লাগে। মানে আমি যদি ভবিষ্যতে কোনোদিন হ্যাক কিনতাম তাহলে এটা কিনতাম, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। এখন চলো বাইক টেস্ট করি, কিন্তু ভাই আমি গাড়ি থেকে নামতে পারতাছি না, তাই আবার স্টার্ট দেই, তারপরে আবার বাইক চালাবো। চলো, তো এই যে হলো বাইক, এটাতে চইরা পুরো শহর ঘুরে বেড়াবো। কিন্তু এই বাইকটার যে অবস্থা ভাই, যেরকম চিকন মনে করো একটা চিকন একটা বাস, যেটার উপর বসে এখন এটা খাড়া টান দিব, আর টান দেওয়ার সামনে যে আসবে ফাইরা ফাইরা ঢুকে যাবো ভিতরে, মানে মোট কথা তারা বাস দিব আমি। কিন্তু এটার যে টান ভাই খাড়া 4B, কিন্তু 4Bও ফেল ভাই। 4B তো প্রায় মনে 3-4 বা 6 সেকেন্ড মনে লাগে 100-এ যাই। এটা মনে করো পিক আপে বাড়ি দিলে 100, মানে 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড এন্ড 100। যদি এটা দিয়ে স্টান্ট করতে পারতাম তাহলে আর একটু ভালো হইতো আর। চলো এখন গেমের মধ্যে একটা হেলিকপ্টার অ্যাড করতে বলি, দেখি ওই কি রকম হেলিকপ্টার বানাইতে পারে। তুমি গেমের মধ্যে এখন একটা হেলিকপ্টার অ্যাড করবা, যেটা চড়ে আমি ডাইরেক্ট ম্যাপের একদম টপ লেভেলের উপরে চাঁদের মধ্যে চলে যাবো। আর নিচে বৈশা ফুরফুরি নগরে যে সাইন্টিস্ট আছে ওই আমার নামে অনেক কিছু লেখ, যে এই প্রথম ব্যক্তি যে ফুরফুরি নগর থেকে চাঁদে গেছে। তো তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি হেলিকপ্টার নিয়ে আমি চাঁদে কি যাইতে পারবো কি পারবো না। অবশেষে আমি নিচে দেখতে পাইতেছি যে ওই হেলিকপ্টার অ্যাড করছে, কিন্তু এটা কেমন হেলিকপ্টার ভাই? উপর থেকে দেখলে নিচের যে হেলিকপ্টার আছে ওটা মনে হইতেছে একটা ট্যাঙ্ক ভাই, মানে যুদ্ধের একটা ট্যাঙ্ক মনে হইতেছে। আর যাই হোক ভাই, লাল হেলিকপ্টারটা একদম জোস ভাই, জোস লেভেলের জোস। কার আর হেলিকপ্টার তো পুরো সেম, খালি একটু আলাদা, যে এটাই যে কারের চাকা আছে, হেলিকপ্টারের চাকা নেই আর পাখা আছে, সে এতটুকুই, আর কিছু চেঞ্জ দেখি না আমি, পুরা হুবাহুব এক। আর হেলিকপ্টারটা দেখি 300 মিটারের বেশি উপরে যায় না। আর আমি কই কি ভাইবা রাখলাম যে চাঁদে যাবো, চাঁদে যায় ফুরফুরি নগরের নাম রোশন করবো, সাইন্টিস্ট আমার নাম লিখবো, আমার স্বপ্নই রয়ে গেল থাকগা। আর গেমের মধ্যে যে ইউআই বানাইছে ভাই, ইউআইটা অস্থির লেভেলের, মানে কত স্পিডে চলতেছে, কত উপরে আছে আমি সবই দেখা যাইতেছে। সবচেয়ে বেশি দেখা যাইতেছে যেটা যে আমি 300 মিটার উপর থেকে নিচে যে আমার হেলিকপ্টার, মানে সূর্যের আলোর সাথে হেলিকপ্টার পয়রা নিচে ছায়া পড়ছে, মানে এটা কোন লেভেলের ইয়ে? মানে এত উপরে আছে, এত উপর থেকে ছায়া পড়ে, এটা কোন লজিকের মধ্যে পড়ে? ডিপসি কোন লেভেলের চিন্তা করছে? আমি ফ্রি ফায়ারের মধ্যে হেলিকপ্টার অ্যাড করতে বলছি, তার মানে হলো হেলিকপ্টারটা ফাইটার হেলিকপ্টার হবে, কিন্তু এই হেলিকপ্টারে কোনো গুলি করা যায় না। এটা কোনো লজিক, মানে ওর সাধারণ কমন সেন্স নাই নাকি আমারই নাই? হয়তো আমারই নাই, আমি কয়া দিলে কইরা দিব। থাক ভাই, ওভারঅল এই গেমটা একদম অস্থির লেভেলের, অস্থির হাই লেভেলের, সবকিছু একদম হাই লেভেলের বানাইছে। তো চলো ওর লাস্ট একটা জিনিস অ্যাড করতে বলবো, সেটা হলো ফ্রি ফায়ারে রিসেন্টলি ঘোড়া অ্যাড করছে, মানে ঘোড়ায় চড়ে আমি পুরো ম্যাপ রাইড করতে পারবো। তো আমি চলো আমার এই গেমের ভিতরে ঘোড়া অ্যাড করতে বলবো, ও কি অ্যাড করতে পারবে কি পারবে না চলো দেখি। তো তুমি লাস্ট একটা জিনিস অ্যাড করবা, সেটা হলো ঘোড়া অ্যাড করবা, যেটাতে চড়ে আমি পুরো ম্যাপ রাইড করতে পারবো গাড়ি, বাইক এবং হেলিকপ্টারের মতো। তো তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি সে ঘোড়া অ্যাড করতে পারছে কি পারে না। উপর থেকে তো দেখা যায় সে ঘোড়া অ্যাড করছে, কিন্তু আদৌ কি এটা ঘোড়া নাকি অন্য কিছু সেটা নিচে গেলেই দেখা যাবে। এটা আবার কেমন ঘোড়া ভাই? ঘোড়ার কোনোদিন শিং হয়? ঘোড়ার শিং হয়, একটা শিং থাকে, ওটা ইউনিকর্ন বলে, কিন্তু এটা আবার কোন লেভেলের ঘোড়া যে 2টা শিং আছে? এটা তো ঘোড়া হয় না, এটা তো সার হয়ে গেছে। আর এমন করে দৌড় পারে কেন? ঘোড়া তো জীবনে দিই নাই ভাই এমন করে দৌড় পারে। যেমন করে দৌড় পারতেছে, মানে বাইটা ঘোড়া না বাইটটা গরু যে দৌড় পারতেছে দেখা তো ভাই কমারে। এরকম একটা গরু এই 2 দিন আগে না কুরবানিতে ভাইরাল হয়েছিল। এখন আমি চিন্তা করতেছি এই যে আমার যেটা জিনিস অ্যাড করছে, মানে আমার ঘোড়া অ্যাড করতে হয়েছে, গরু অ্যাড করছে, এখন এটাতে আমি সার্কাস দেখাবো না রাইড করবো, কোনটা করবো এটা আমি বুঝতেছি। 3টা এআই ভাই, কোনোটার থেকে কোনোটা কম না। তো এই ছিল আজকের ভিডিওটা। আর কোন এআইটা ভালো করে গেম বানাইছে, তোমাদের কাছে কোন এআই এর গেমটা ভালো লাগছে ওটা তোমরা কমেন্ট করে জানাই দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো এআই চ্যালেঞ্জের ভিডিওতে। আল্লাহ হাফেজ।